প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম সবাইকে। আবারও চলে আসলাম নতুন আরেকটি আচারের রেসিপি নিয়ে। আজকে রেসিপি জামের আচার। চলুন তাহলে দেখা যাক কিভাবে তৈরি করলাম। 300 গ্রাম জাম নিয়েছি। জামগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন জামগুলোকে আমি এইভাবে করে ফাটিয়ে নিব। সবগুলো জাম একে একে এইভাবে ফাটিয়ে নিব। একটা কড়াই নিয়েছি, 4টা শুকনো মরিচ দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে এটাকে আমি টেলে নিব। দিয়ে দিলাম 4 টুকরা দারচিনি, 4টা এলাচ। এই মশলাটাও একটু হালকা টেলে নিব। সমস্ত মশলা একসঙ্গে করে আমি ব্লেন্ডারে করে আধা ভাঙা করে নিব। আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল, তারপরে দিয়ে দিলাম জাম, 3 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ ভিনেগার। সমস্ত কিছু একসঙ্গে অ্যাড করে এটাকে মিডিয়াম হিটে রান্না করে নিব। এবং এই আচারটা সম্পূর্ণ রান্না করতে হবে মিডিয়াম হিটে। আচারটা তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না, 5 থেকে 7 মিনিটে আপনার এই পর্যায়ে হয়ে গেছে। টোটাল 10 থেকে 15 মিনিটের ভিতর কমপ্লিট হয়ে যাবে আচারটা। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ যে মশলাটা আমি গুঁড়া করে নিয়ে এসেছি, সব কিছু মিলে সেই মশলার পাঁচফোড়নের গুঁড়া। হাফ চা চামচ বিট লবণ দিয়ে দিলাম। সামান্য পরিমাণ লবণ দিলাম। বিট লবণে লবণ আছে, যার কারণে কিন্তু লবণের ততটা প্রয়োজন নেই। তারপর আমি টেস্ট করে দেখেছি লবণ একটু কম হয়েছে, যার কারণে সামান্য একটু লবণ অ্যাড করেছি। লাস্টে হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। নামিয়ে নিলাম। দেখেন কেমন হয়েছে আচারটা। অসাধারণ দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। যে এরকম হয়েছে, শুকনা শুকনা হবে আচারটা। আর এই আচারটা স্বাদ হবে টক ঝাল মিষ্টি। আর জামের আচার টক হওয়ার কারণে আমি কিন্তু জামটা নিয়েছি দেশি জাম, একটু টক টক। তারপরে ভিনেগার যখন অ্যাড করেছি, ভিনেগারও কিন্তু টক আছে। এটা সম্পূর্ণ টক ঝাল মিষ্টি একটা আচার। বড়োর আচারটা যে স্বাদ, সেই স্বাদের আচার হয়েছে। এবং এই আচারটা কিন্তু আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন, কারণ আমি এটা ভিনেগার অ্যাড করেছি, কোনো পানি এখানে অ্যাড করিনি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।